গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেকদিন পর ব্লগ শুরু করছি। হ্যাঁ, প্রায় 1 মাস হয়ে গেছে আমি ব্লগ করি না। কেন করি না তোমরা আশপাশটা একটু দেখে বুঝতেই পারছো। মানে আমার রুমটাও চেঞ্জ হয়ে গেছে। আমি আসলে যেই বাড়িটায় থাকতাম সেই বাড়িটা চেঞ্জ করে শিফট হয়ে গেছে। এদিকে অনেক কাজ ছিল, তার উপর আমার ইউনিভার্সিটি ছিল, তার উপরে একটা নতুন জবও পেয়েছি, তো সেখানে ব্যস্ত ছিলাম এই কিছুদিন। আর আস্তে আস্তে এখন আমি ট্র্যাকে যাচ্ছি, তো সেই কারণে ব্লগটা স্টার্ট করলাম যে অনেক দিন ধরে আমি কোনো ব্লগ দিই না। আমি আজকে যাব হচ্ছে মার্কেটে। আজকে ভাবছি একটু মাছ রান্না করব। হ্যাঁ, আমি রান্না পারি, আমি বেশ ভালো রান্না পারি। কিন্তু বেশ ভালো বলতে আমি 3-4টে রান্নাই পারি, যেটা আমি খেতে পছন্দ করি। চিকেন কারি, এগ কারি, ডাল, আর মোটামুটি এগুলো দিয়েই আমার এই 3টে মাস চলছে। তো চলো দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়, আর তারপরে রান্নাবান্না হোক। বেশি দেরি না করে চলো যাই মার্কেটে। আর এখন আমি রুম ট্যুরটা দিচ্ছি না, রুম ট্যুরটা খুব তাড়াতাড়ি আসবে। চলো বাইরে বেরোনো যাক। আর তোমরা যারা অনেকে আমাকে ইনস্টা বা ফেসবুকে ফলো করো তারা তো স্টোরি বা দেখেছোই সব কিছু। এখানে যে পরিবেশটা কেমন, চেরি ব্লসমগুলো এখন প্রায় অনেকটা ঝরে গেছে গাছ থেকে। আর বাইরে ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর। বাট ইউকেতে কখনো ওয়েদারের ওপরে ভরসা করা যাবে না। এই এত সুন্দর রোদ, নীল আকাশ, বাট কিছুক্ষণ পরেই বৃষ্টি হয়ে যেতে পারে। আর এখনও আমাকে জ্যাকেট পরতে হয়, সোয়েটার পরতে হয়। আর বাইরে এখন টেম্পারেচার রয়েছে 6 ডিগ্রি, মানে একটা ভালো সুন্দর প্লেজেন্ট ওয়েদার। আর বেশ সুন্দর লাগে আমার এই জায়গাটা দিয়ে হেঁটে যেতে বিকেলবেলার দিকটাতে। সুন্দর একটা ভিউ। আর কিছুটা হেঁটে গেলেই একটা মেন রোড পড়বে। এখানে ব্লগিং করতে আমার বেশ ভালো লাগে। কেউ মানে লুক দেয় না যে কি করছে, কেননা এখানে সবাই বেশ ফ্রেন্ডলি। আর ফ্রেন্ডলি বলতে এখানে লোকজন দেখাই যায় না রাস্তাতে, সবাই গাড়িতেই ঘোরাফেরা করে। তো বেশ ভালোই লাগছে। এখন সকাল সকাল রোদ। রাস্তায় যেতে যেতে তোমাদের এরকম একটা জিনিস দেখাচ্ছি, মানে এরকম বিনের পাশে সবাই কিছু না কিছু রেখে দেয়। এখানে এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং, যে কারো কোনো কিছু দরকার না হলে বা কোনোভাবে ভেঙে গেলে, ইউজফুল না হলে সেটা বাইরে রেখে দেয়। দেখো এই যে সামনে একটা বেবি ক্যারিয়ার রয়েছে, বেশ সুন্দর কিন্তু। তো এইভাবে রেখে দিয়েছে, কারো যদি দরকার হয় সে এটাকে নিয়ে যেতে পারবে। আর এইভাবেই সবাই বাড়ির বাইরে রেখে দেয় যে কোনো জিনিস। আগের দিন আমি একটা টিভি পর্যন্ত দেখেছি, টিভি, ফ্রিজ সব কিছু রেখে দেয়। তো আমি বলতে বলতে চলে এলাম আমাদের এখানে মেন রোডটাতে। আর এই আশেপাশে অনেক দোকান রয়েছে, ইন্ডিয়ান দোকান, পাকিস্তানি দোকান। আর রোদটা এদিক থেকে পড়লে বেশি ভালো লাগে দেখতে ব্লগটা হতে। আমি এখানে যে চুল কাটিয়েছি 1000 টাকা দিয়ে, ইন্ডিয়ান। এত বাজেভাবে কাটে এখানে চুল। আর এর থেকে বেটার আমাদের 100 টাকায় আমাদের পাড়ার দোকানে বেশি ভালো কাটে। তো হাঁটতে হাঁটতে আমি টেস্কোর সামনে চলে এসেছি। টেস্কো সম্বন্ধে একটা ভিডিও অলরেডি বানিয়েছি, আর আমার বাড়ির পাশে আরেকটা টেস্কো আছে এখন যেখানে মুভ হয়েছি। আর ভাবলাম যে একটু টেস্কোতেও দেখে নিই, কেননা টেস্কোতেও মাঝে মাঝে রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো যদি প্রাইস কম থাকে, আমার আইডিয়া নেই কেমন প্রাইস, তারপরেও যদি মনে হয় যে এখানে প্রাইস কম আর বেশ ভালো, দেন আমি এখান থেকেই নিয়ে নেব। আর চলো ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢুকে দেখাই যাক কেমন। অলরেডি তো তোমরা জানোই কেমন কি হয় এখানে কম বেশি। চলো এন্ট্রি তো হয়ে গেল টেস্কোর ভেতরে। আর দেখা যাক কিছু নেওয়া যায় কি না। আর আমি নর্মালি আগে প্রাইসটা চেক করি, যদি মনে হয় যে এখানে সস্তা দেন এখান থেকে নিলাম। আর যদি দেখি না সস্তা না, দেন আমি মার্কেটে চলে যাব। তো অবশেষে ঘুরতে ঘুরতে আমি চিকেনগুলো পেয়ে গেছি। আর চিকেনের সেকশন থেকে আমি ডাউনস্টিকের প্যাকেটটা নিয়ে নিয়েছি। আমি লেগ পিসগুলো নিয়েছি কেননা এটা খেতে বেশি ভালো লাগে। এখানে অনেক রকমের চিকেন রয়েছে, দেখতেই পাচ্ছ। তো দামটা বেশি ছিল না, 2.10 ছিল। তো 210 টাকা 1 কেজি নিয়েছে। আর এপাশে ল্যাম্প, তারপরে আরও অনেক রকমের মাংস এখানে পাওয়া যায়। সো চিকেন তো নিয়ে নিয়েছি, আর এখন দেখছি আশেপাশে আর কিছু নেওয়ার আছে কিনা। বাদ বাকি সব সবজি বাড়িতে রয়েছে, তো আর কিছু এখন নেব কিনা সেটাই একটু দেখি। আর তোমরা তো টুকটাক সব কিছু জানোই যে এখানে কেমন কি পাওয়া যায়। এই সামনের দিকে গেলে একটু সবজি, মাশরুম এইসবই রয়েছে এই সেকশনটা। এদিকে টমেটো, এইদিকেও রয়েছে সবজি সব। আমি এখন নর্মালি সবজির সেকশনটাতে রয়েছি, তো সবজিগুলো বেশি পাচ্ছি দেখতে। আর এখানে মোটামুটি ফল একটু আগে তোমরা দেখেছো, শর্টস ভিডিওতে হয়তো দেখেছো। তাছাড়া আর সেরকম কিছু আমার নেওয়ার নেই, এদিকে আর কোনো সেকশানে যাওয়ার নেই। তো যাই বিল করি। আর আই থিঙ্ক এখানে সেলফ বিলিং, ও না, কাউন্টার রয়েছে সামনে। তো চলো বিল করে তারপরে বেরোই।
সো গাইস বিল হয়ে গেছে, লাইনে দাঁড়াতে হয়নি, কেননা এখানে অনেক বেশি কাউন্টার রয়েছে আর সেলফ সার্ভিসও আছে, মানে তোমরা নিজেরাই নিজেদের বিলটা করতে পারো। যেহেতু বাড়ির কাছাকাছি হয়ে গেছে, বেশ ভালোই হয়েছে, তাড়াতাড়ি বাড়িতে যাই, রান্না করি। তো চলো দেখা যাক কী হয়। ব্লগটা আজকে সারাদিন আমি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এই পাশ দিয়েই বেরিয়ে যাই, কেননা ওদিকে কার পার্কিং রয়েছে। আর এখন মুখের ওপর রোদটা পড়বে, বেশ ভালো লাগবে ভিডিও হতে, কারণ এতক্ষণ আমার উল্টো দিকে ছিল। তো বাড়িতে গিয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। এই জাস্ট আমি রুমে এলাম, আর মাংসটা আমি কিচেনে রেখে এসেছি। কিচেনে একটা দিদি রান্না করছে, মানে আমি যেহেতু একটা ফ্যামিলির সাথে শেয়ার করে থাকি পুরো একটা বাড়িতে, তো তারাও রান্নাবান্না করে, তো একটু অসুবিধা হচ্ছে। তো আমি ভয়েস ওভার দিয়ে দেবো, ভিডিওটা একটু অন্যরকমভাবে এডিট করছি আর বানাচ্ছি। তো তোমরা জানিও কেমন লাগছে এরকম এডিটিংটা। সো ফ্রেশ হয়ে আমি কিচেনে চলে আসি আর হাঁড়িতে চাল মেপে নিই, আর এই চালটা আগে ধুয়ে নিই জল দিয়ে। আর আমি এই হাঁড়িটা কলকাতা থেকে নিয়ে এসেছি, কেননা আমি প্রেশার কুকার বা রাইস কুকারে ভাত খেতে পারি না। আর এই ট্যাপ ওয়াটার যেটা আমরা নর্মালি জল খাই, এই জলটা দিয়েই আমরা রান্নাও করি, কোনো অসুবিধা হয় না, কেননা সব পিউরিফাই করা এখানে। আর এই হাঁড়িটা আমার বেশ ভালোই হয়েছে কলকাতা থেকে নিয়ে আসাতে। আর এরপরে 2-3 বার করে জলটা দিয়ে ধুয়ে নিলাম। আর আমার সাথে একটা দিদিও রান্না করছিল সাথে, কেননা সকালবেলা সবাই রান্না করে। তো দিদিটা পেছনে দেখতেই পাই। আমি এখানে চালটা ধুয়ে রেখে দিয়েছি, আর এই জলটা মাপতে গেলে আমাকে পুরো এক্সপেরিমেন্ট করতে হয় যে ঠিকঠাক হয় কিনা। এটা কুকিং চ্যানেল না, তো আমি কুকিং সেরকম দেখাবো না, টুকটাক যেটুকু দেখানো যায় সেটুকুই দেখাচ্ছি। আর তারপরে দেখা যাক লাস্টে এন্ড অফ দ্য রেজাল্ট কি হয়। এই দিদিটাও আমাদের সাথে থাকে, এখানে টোটাল 2টো ফ্যামিলি থাকে। আর এখন দিদি এখানে কাজ করছে ব্যাকইয়ার্ডে। দিদি বাংলা বোঝে না কিছু। হ্যাঁ হ্যাঁ। আর এখানে আরেকটা দিদি রয়েছে। দিদি হাই। তো এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, তো এখন আমাকে পেঁয়াজগুলো কেটে চপ করে নিতে হবে। তো পেঁয়াজ কোচানো হয়ে গেছে আমার, আর পেঁয়াজ কোচানোর সময় চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছে, প্রচুর ঝাঁজ। এখন রসুন, আদা আর শুকনো লঙ্কা এগুলো পেস্ট করে নেব, মশলাগুলো সব কিছু পেস্ট করে দেন তারপর রান্না শুরু করব। এগুলো করতে করতে প্রায় আধ ঘন্টা চলে যায়। গাইস দিদি এখানে চা বানাচ্ছিল, মানে চায়ে এরা কত কিছু দেয় আমি শুধু দেখে অবাক হয়ে যাচ্ছি। और क्या क्या है? अदरक डाला है, अदरक, सौंफ डाली है, चाय पत्ती डाली, इलायची डाली, বাহ, लौंग डाले, दूध डाला, पानी डाला। কিন্তু এদের চায়ের একটা জিনিস খুব মিষ্টি হয়, মানে খুবই মিষ্টি চা খায় এরা। আর একটা ছোট বাচ্চাও আছে, হাই বলো। এই দিদির মেয়ে এটা। এখন ফার্স্টে আমি চিকেনগুলোকে ধুয়ে নিচ্ছি, আর চিকেনের এখানে স্কিন সহ বিক্রি হয়। তো স্কিন অনেকে খায় অনেকে খায় না, আমার বেশ ভালোই লাগে, বাট কিছু কিছু জায়গা পরিষ্কার করে দেন তারপরে রান্নাটা শুরু করব। সবার ফার্স্ট আমি গ্যাসের ভেতরে কড়াইটা রেখে কড়াইয়ের ভেতরে একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হওয়ার পরে একটু সাদা জিরে দিয়ে দিয়েছি। আর এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি যেগুলো আমি চপ করে রেখেছিলাম। কিছুক্ষণ পেঁয়াজটাকে আমি কষালাম, আর তারপরে যখন পেঁয়াজটা কষানো হয়ে গেছে তারপরে আমি মাংসটা ম্যারিনেট করার জন্য একটু টক দই আর সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিলে সুন্দর একটা সেন্ট হয়। সামান্য একটু নুনও দিয়ে দিয়েছিলাম সাথে। আর এরপরে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রাখলাম, আর তারপরে কড়াইতে যেই কষা পেঁয়াজটা ছিল তার ভেতরে আর সব বাকি মশলাগুলো দিয়ে একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে দেখতে আর কালারটা বেশ ভালো আসে। এরপরে মাংসগুলো সুন্দরভাবে আমি সাজিয়ে দিচ্ছিলাম কড়াইয়ের ভেতরে কষানোর জন্য, তো ভালো মতো সাজিয়ে দিলে ভালো হয়। এরপরে দাদার সাথে কিছুক্ষণ কথা বলছিলাম, আর তারপরে কষাচ্ছিলামও মাংসটা সাথে সাথে। এদিকে আমার চিকেনটা কষানো হচ্ছে, আর ঢেকে দিয়েছি যাতে একটু তেলটা ছেড়ে দেয়। আর আমি হাঁড়িতে ভাত বসিয়ে দিই, মোটামুটি কষানো এদিকে হয়ে যাচ্ছে, একবার উঠিয়ে দেখি। ও, তো এখনও জল দিইনি, আর অয়েল তো ছেড়ে দিয়েছে। আর একটু নাড়িয়ে দেখি আশপাশটা, একটু বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে, প্রায় হয়ে গেছে জল দেওয়ার টাইম। তো কি মনে হচ্ছে কেমন হবে নিচে কমেন্ট করে জানিও, আমি তো খেয়ে তোমাদের রিভিউ দেবই। এতদিন ফুড ব্লগ করতাম, এখন কুক করছি সেটারও ব্লগ বানাচ্ছি। নাইস। তো মোটামুটি একটু হোক, আর একটু নরম হয়ে গেছে চিকেন, আর ভাতও প্রায় হয়ে এসছে। ভাতটাকে উপর দিতে হবে। হ্যাঁ, আমি উপর দিতেও পারি, এইসব ট্যালেন্ট আমার আছে। এদিকে আর মাংসতে জল দিয়ে দিয়েছি, আর বেশ একটু ফুটছে, তো মোটামুটি এখন এটা হয়েও এসছে। আর এখানে আমি ভাতটাকে উপর দিয়ে দিয়েছি, একটু নুনটা চেখে দেখি।
সামান্য নুন লাগবে। এদিকে পুরো রান্না প্রায় হয়েই গেছে আমার, আর আরেকবার একটু উঠিয়ে দেখি। ওকে, তো এখন ধনেপাতাটা নিয়ে একটু ওপর দিয়ে দিই, একটা ভালো স্মেল আসবে, তো ভালোই লাগবে আরও। আর ভাতও আমার হয়ে গেছে, এখানে উপর দিয়ে রেখে দিয়েছি। তো এরপরে মোটামুটি এই জায়গাটা একটু ক্লিন করে দেন খাবার নিয়ে ওপরে চলে যাব। আমার রুম ওপরে, আমার রুম নিচে না। আর এই হয়ে গেল প্রায়, আর একটু ঢেকে দিই 5 মিনিটের জন্য, ব্যাস ডান। এত বেশি চিকেন রান্না করলাম কারণ আমি একদিন খাবো না, আমি আজকেও খাবো, কালকেও খাবো। তো একবার রান্না করলে আমার দুবার হয়ে, মানে একদিন রান্না করলে আমার 2 দিন হয়ে যায়। তো বারবার রান্না করতে হয় না, আর বারবার রান্না করতে কার ভালো লাগে। তো একদিন একটু টাইম নিয়ে রান্না করে নিই, যেমন আজকে ছুটি ছিল তার জন্য ছুটির দিন এরকম রান্না করে নিই। আর যেদিন ছুটি থাকে না সেদিন তো রান্নাই করা হয় না। একটু শশা কেটে নিয়েছি, শশা, লেবু আর একটা আম নিয়ে নিয়েছি, খাওয়ার পরে খেয়ে নেবো। গাইস আমি রুমে চলে এসেছি আর আমার রান্না কমপ্লিট। এই এখানে নিয়ে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ সিম্পল জিনিস, চিকেন কষা আর সরু বাসমতি রাইস। আমি বাসমতি রাইসই খাই এখানে, কেননা অন্য চাল যেটা আমরা মিনিকেট খাই সেটা এখানে কম পাওয়া যায়। মাঝে মাঝে খাই, বাট চিকেন করলে সরু চালটা একটু বেশি ভালো লাগে। এদিকে শসা তোমরা দেখেছো, একটা আম রেখেছি আর একটু লেবু নিয়ে নিয়েছি, লেবু দিয়ে বেশ দারুণ লাগে। তো খাওয়া দাওয়া করি, আর ফার্স্টে একটু খেয়ে দেখি কেমন হয়েছে, কেননা ফুড রিভিউ দেওয়া তো তোমরা জানোই, ফুড তো আমি রিভিউ দিই। তো একটু নিয়ে নিই রাইস আর কারি দিয়ে। এখানে তেলটা একটু বেশি হয়ে গেছে, তো ঠিক আছে, চলো ফার্স্ট বাইট নিজের হাতে রান্না করা। খারাপ করিনি, ভালোই করেছি, খাওয়া যাচ্ছে। আর নুন পারফেক্ট। নুনটা নিয়ে আমি বেশি ভয় পাই, তবে নুনটা আমার সবসময় পারফেক্টই হয়। জানি না, এটা রান্না করতে করতে আরও বেশি ভালো হয়। একটু চিকেনটা দেখি, চিকেনটা মানে বেশ সফট হয়েছে কিন্তু, মানে দেখো, আর বেশ ভালোই লাগছে দেখেও। ও গরম, প্রচণ্ড গরম। একটু চিকেন নিয়ে কারি দিয়ে এরপরে লেবু দিয়ে দিলে আরও বেশি ভালো লাগবে। নিজের রান্নার প্রশংসা আর কি করবো, বেশ ভালোই হয়েছে, খাওয়া যায়, যে হ্যাঁ মানে খেতে পারবো আমি। তো চলো খাওয়া দাওয়া করি, কমপ্লিট করি। খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এখানে আমার একটা জিনিস, যে যখন খাওয়া দাওয়া হয়ে যাবে এসে আমি থালাগুলো রেখে দিতে পারি না, কেননা নিজেকেই পুরো ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। এখন এগুলো আবার ধুবো, আর চিকেনটা এখানেই রয়েছে, চিকেনটা আমি এই বাটির ভেতর রেখে দেবো। তো এগুলো ধোয়া হলে আমার কাজটা কমপ্লিট হবে। মানে খাওয়া দাওয়া তো ভালোই হলো, কিন্তু এরপরে এই কাজগুলো আমাকে এখন করতে হয়। বাড়িতে থাকলে কি করতাম, টেবিলের ওপর রেখে দিতাম, মা ধুয়ে দিত। এখানে সব কিছুই করতে হয়। সব কাজ কমপ্লিট, এই মাত্র উপরে এলাম, এখন একটু রেস্ট করব, বাড়িতে কল করব, একটু কথা বলবো, আর দেন একটু ইউটিউবের ভিডিওগুলো এডিট করব। আর তারপরে আবার কালকে থেকে ডিউটি শুরু, কলেজ শুরু, কলেজ না ইউনিভার্সিটি, এখন কলেজ বলতে বলতে এমন হয়ে গেছে। তো যাই হোক, রাত্রে আর কোনো টেনশন নেই, রান্না করতে হবে না। তো চলো, ভিডিওটা কেমন লাগলো নিচে একটা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর ফ্রেন্ডদের ভিতরে শেয়ার করে দিও। আর ব্লগ দেবো, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে দেবো, কিন্তু তোমরা একটু ভিডিওটা একটু বেশি করে দেখো, কারণ আমার অলরেডি রিচ অনেক কমে গেছে। আর প্লিজ শেয়ার করে দাও সবার সাথে, যাতে রিচটা আবার একটু বাড়ে। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।